Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানলা চারিদিকে সব কিছু খুলে দিচ্ছি। পুরো ভিডিও দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন দেখছেন তারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার আদার্স ভিডিওগুলো পর্যবেক্ষণ করবেন। আর যারা কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানালাটা খুলছি তখন বাইরের পরিবেশটা দেখলাম খুবই সুন্দর। আর এই সকালবেলা একটু বারান্দায় এসেছি সকালের এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। কারণ সকালবেলা এসে তো একটু বারান্দায় না এলে ঠিক ভালো লাগে না। এক একজনের এক এক রকম মত, কেউ যে যেভাবেই আর কি সকালবেলাটা শুরু করে ভালো থাকে, ভালো লাগে, সে সেভাবেই শুরু করে। তো আমার সকালবেলা একটু বারান্দায় এসে বাইরের পরিবেশ, বাইরের প্রকৃতি একটু দেখলে মনটা একটু ভালো লাগে, সেইভাবেই আমি উপভোগ করি। তবে এই সকাল থেকেই একবার ঠাকুর প্রণামটাও সেরে নিই। ঠাকুর দর্শন সকালে ঘুম থেকে উঠে করাটাও একটা মন শান্তিরও ব্যাপার আছে। তবে সকালবেলা ঘুম থেকে উঠে মন মেজাজ ভালো থাকার পেছনেও কিন্তু অনেক কারণ থাকে। কারণ সারাটা দিন কেমন যাবে না যাবে সেটা কিন্তু নির্ভর করে আশেপাশের মানুষজন, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, সব কিছু মিলিয়েই কিন্তু মন মেজাজ ভালো থাকারও একটা নির্ভর করে। অবশ্যই তার সাথে নিজেরও একটা ব্যবহারের কথাবার্তার একটা ব্যাপার সেখানে থেকেই যায়। আমি যদি কারোর কাছ থেকে ভালো ব্যবহার আশা করি তাহলে অবশ্যই আমাকেও তার সাথে সেই ভালো ব্যবহারটা আমাকেও তার সাথে করতে হবে। তা না হলে তার কাছ থেকে ভালো ব্যবহার হয়তো নাও পেতে পারি। আর আপনজনের কাছ থেকে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক, এইগুলো যদি ঠিক না থাকে বা ঠিক মতন পাওয়া না যায় তাহলে আলটিমেট দিন শেষে কিন্তু মন মেজাজটা সত্যিই ভালো লাগে না। আর দিন শেষে পুরো ব্যাপারটাই তখন জিরো এসে দাঁড়ায়। তাই মানুষের ব্যবহার, মানুষের সাথে মধুর সম্পর্ক, তাদের মিষ্টি আলাপচারিতা, কথাবার্তা, ব্যবহার, এটাই কিন্তু আসল। সেটা যদি ঠিক মতো না পাওয়া যায়, না থাকে, তাহলে কিন্তু দিনটা ভালো যায় না বা আমাদের জীবনটাও ভালো কাটে না। আর সেটাই সবচেয়ে বড় পাওনা। আর এখানে তারপরে সব কাজকর্ম তো সেরেই নিলাম, বিছানা তোলা, সকালে যেটা বাসি কাজ মোটামুটি থাকে সেগুলো করে নিয়েছি, বাকিগুলো পরে দেখছি। আর এরপরে চলে এসেছি এই রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি করব, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। এই রেসিপিটা হয়তো অনেকেই আপনারা জানেন না, তবে রেসিপিটা একটু দেখে নিন, ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুস্বাদু রান্না হয়। প্রথমে মুগ ডালটাকে তো ভালো করে ধুয়ে নিয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে ডালটাকে ভেজে নিয়েছিলাম ভালো করে। ভেজে নিয়ে তারপরে এই যে কুচি কুচি করে লাউটা কেটে নিয়েছি, এবারে লাউটা দিয়ে দিলাম। লাউটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। লাউটা ধুয়ে নিয়ে এই মুগ ডালের মধ্যে দিয়ে দুটোকেই ভালো করে নেড়ে নেড়ে সেটাকে কষিয়ে নিতে হবে। মুগ ডালটাকে যেরকম প্রথমে কষিয়ে নিতে হবে তারপরে লাউটাকে দিয়েও কষাতে হবে। আর তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েছি। আর তার মধ্যে আদা পেস্ট দিয়েছি, তারপরে জিরের গুঁড়ো দিয়েছি, যেরকম আদা জিরে দেয় সেটাই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে তারপরে লাউ থেকে তো একটা জল বেরোয়, তো সেটা দিয়ে ঢাকা দিয়ে মজিয়ে মজিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, নামানোর সময় মিষ্টি দিয়েছি, দিয়ে মজিয়ে মজিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম শুকনো অবস্থায় রান্না করে নামাতে হবে। তাতে কিন্তু জল দেবেন না, যদি নেহাত প্রয়োজন হয় খুব সামান্য একটু জল, না হলে লাউয়ের যে জলটা বেরোবে তার থেকেই কিন্তু ওটা সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা টেস্ট হবে। তো এইভাবে মুগ ডাল লাউ করে খেয়ে দেখুন, দারুণ টেস্ট লাগে। আর ধনেপাতা থাকলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আর তারপরে তার সাথে করে নেব এই পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল ঠিক আজকে করব না, আজকে করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। তো এই পাবদা মাছেরও তো অসাধারণ টেস্ট, সেটা বলাই বাহুল্য। আর এরপরে রান্নাবান্নার কাজ মোটামুটি সেরে নিয়েছি। রান্নাবান্নার কাজগুলো হয়ে গিয়ে চলে এসেছি ঘরের ডাস্টিং ক্লিনিং যেগুলো রয়েছে বা ঘর গোছানোর যে কাজগুলো রয়েছে সেগুলোর দিকে চলে এসেছি। তো সোফাটাকে গুছিয়ে নিলাম,
নিয়ে এবারে এদিকে বাকি কাজগুলো সেরে নেব। যে কথাটা বলছিলাম যে কোনো সম্পর্ক তো কখনো রূপ দিয়ে কিন্তু সম্পর্কের বিচার করা যায় না, বা অর্থ দিয়েও সম্পর্কের বিচার করা যায় না। মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা, এগুলোই কিন্তু আসল। তার চরিত্র কেমন সেটাই কিন্তু আসল। সে যদি চরিত্র ভালো হয়, যদি মনের ভালো মানুষ হয়, ভালো স্বভাবের হয়, তাহলে সে তার সাথেই সম্পর্ক করা উচিত, বা সেই মানুষটাই ভালো মনে করা উচিত। এই বিবাহ ক্ষেত্রেও অনেক সময় হয়, যেমন কোনো মেয়ের রূপ দেখে তাকে রিজেক্ট করা হয়, বা ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় এটা হয়। তো এই অর্থ বা রূপ এই সমস্ত দেখে কিন্তু কখনো ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই পয়সার প্রয়োজন। পয়সা না থাকলে ভালোবাসা, কথাই আছে, জানলা দিয়ে উড়ে চলে যাবে। কিন্তু এটাও ঠিক, যদি মানুষটাই যদি ভালো না হয়, সে যদি ভালো মনের মানুষ না হয়, তার ব্যবহার যদি ভালো না হয়, তাহলে কিন্তু তার হাজার পয়সা থাকলেও কিন্তু সেখানে ভালোবাসা থাকে না, বা ভালোবাসা যায়ও না। তাই রূপটা কিন্তু আসল নয়। রূপ কিন্তু আজ আছে, কাল বয়সের সাথে সাথে সেই রূপ ঢলে যাবে, কিন্তু ব্যবহার মানুষের আজীবন থেকে যাবে, আমৃত্যু থেকে যাবে। মানুষ যখন চলে যায় তখন কিন্তু তার ব্যবহারটাই রয়ে যায়। তার কিন্তু রূপ বলে হ্যাঁ, আমরা বলবো যে এই ছিল ওই ছিল, কিন্তু রূপের থেকে বড় তার গুণটা থেকে যায়, তার ব্যবহারটা থেকে যায়। তো সেটাই আসল। সেরম দেখেই সম্পর্ক করা উচিত। ভালোবাসাও আসে, ভালোবাসাও করা উচিত। অনেক সুন্দর সুন্দর নারীর অনেক মানে খারাপ দেখতে অনেক পুরুষ বর থাকে, আবার অনেক ভালো দেখতেও পুরুষদের অনেক মানে একটু খারাপ দেখতে, তুলনামূলক হয়তো একটু অন্যরকম দেখতে এরকমও ওয়াইফ হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাহ্যিক রূপটা আসল নয়, আসল কিন্তু তার মনের রূপটা। সে সংসারী কেমন, তার ব্যবহার কেমন, সে কেমন মানিয়ে গুছিয়ে নিচ্ছে, সেটাই কিন্তু আসল। হয়তো সেটা অনেক জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সব কিছু ভালো পাচ্ছে, বাহ্যিক গুণগুলো ভালো পাচ্ছে, তাই তাদের মধ্যে বন্ডিং আছে, তাই তাদের সংসারটা ভালো চলছে। ওপর থেকে দেখলেই তো সেটা অনেক সময় হয় না, চকচক করলেই কিন্তু সোনা হয় না, সোনা কিন্তু সেটা চিনে নিতে হয়। তাই সবসময় চোখের আপাত দৃষ্টিতে চোখের দেখা দৃষ্টিই কিন্তু সবসময় সত্যি হয় না। আর এদিকে আমি এই বেসিনটা পরিষ্কার করে নিলাম, তার সাথে এই কলটা পরিষ্কার করে, আমি কোলগেট দিয়ে পরিষ্কার করি, অনেক সময় এমনি ভিম জেল যেটা স্কচ ব্রাইট সেটা দিয়েও পরিষ্কার করি, তাতেই আমার কল কিন্তু চকচক করে। কিন্তু পরিষ্কার করার পরে অবশ্যই কলটাকে আমি মুছে নিই, একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিই, কারণ ওয়াটার মার্কগুলো পড়ে। আমাদের জলের তো প্রচণ্ড আয়রন, তো জল তো ভালো না বলতে গেলে, তো সেই জন্য একটা শুকনো কাপড় দিয়ে কলটাকে যদি সঙ্গে সঙ্গে মুছে নিই, তাহলে কিন্তু একদম চকচক করতে থাকে। আর এদিকে এই অর্কিড এখানে এসছে, এতক্ষণ ও খেলতে গেছিলো, খেলে ঠেলে এখন এই এলো, এসে দেখুন তার অবস্থা, পায়ের উপর পা তুলে একদম মহারাজাদের মতন বসে বসে কি না কার্টুন দেখছে। ও ও এরকম করে, খেলতে যাবে, খেলে ঠেলে এসে আবার ওর কার্টুন দেখা। এবার স্নান টান করতে হবে, আমি বলছি স্নান সেরে নে। তা এদিকে স্নান টান তো আমি সেরে নিলাম, অর্কিডকে বলতে বলতে ও স্নান চলে গেছিলো, স্নান টান করে নিয়েছিল। তা আমি স্নান সেরে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। রোজ দিন স্নানের পরে ঠাকুর ঘরটা মুছে নিই, আর যেদিন দেখি একটু ডিপ ক্লিন করতে হবে তখন আগে পরিষ্কার করে নিয়ে আবার স্নান করে উঠে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে ঠাকুর দিই। তাহলে বাড়িঘর ভালো হলেই সেটা ভালো নয়, পয়সা থাকলেই সেটা ভালো নয়, মানুষটিকে অবশ্যই ভালো হতে হবে, এটাই আসল। তাহলে আসি, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।